মানুষ জীবনে সঞ্চয় করে, বিপদের সময় সেই সঞ্চয় থেকে যেন চলতে পারে, বিপদের সময় সে সঞ্চয় যেন রক্ষা করে। এই জন্য পিপীলিকার উদাহরণ দেওয়া হয়েছিল। পিপীলিকা শীতের মৌসুমে খাদ্য সঞ্চয় করে রাখে, বর্ষার সময় যেন তাকে অন্ন খুঁজে পেতে কষ্ট না হওয়ার জন্যে। আমাদের জীবনেও পুণ্য সঞ্চয় করতে হবে, বিপদের সময় বিষাদ যেন আমাদের আক্রমণ না করে। এই জন্য ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন, বেদাস্তগশ্চ যজ্ঞশ্চ নিয়মাশ্চ তপাংসিচ ন বিপ্রদুষ্ট ভাবশ্চ সিদ্ধির্ভবতি কস্যচিৎ। পুণ্যের ফলে, পুণ্যের জোরে আমাদের প্রারব্ধ নাশ হতে পারে, পুণ্যের মাধ্যমে আমাদের অশুভ কর্মফল অমিনাশ কর্ম শুভ হয়ে যেতে পারে। আমাদের জীবন সমৃদ্ধিতে ভরপুর হয়ে যেতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আগুনের মধ্যে দাঁড়িয়েও তুই শান্তি অনুভব করতে পারবি। তিনি সবকিছু দিয়েছেন। অনামী পুরুষ, নামের যিনি মালিক, নামের যিনি প্রতিভু, মাতৃগর্ভে থাকতে যিনি নাম করতেন, যিনি নামময় হয়ে কখনো কখনো নাওয়া খাওয়া ভুলে যেতেন, সেই পরম পুরুষ তার জননী দেবীকে একদিন বললেন, মা, তুমি জানো আমি যখন ধরিত্রীর মধ্যে আসছিলাম, আমি প্রথম সূর্যের মধ্যে এসে পড়লাম। সেখানে দেখলাম, সেখানে কিছু প্রাণী দেখলাম, এখানকার কোনো কিছুর সাথে তাদের মিল নেই। এখানকার ভাব নিয়ে তাদেরকে কখনো বর্ণনা করা যাবে না, তাই আমি বর্ণনা করতে পারছি না। পদ্মার তীরে ঘুরতে ঘুরতে তিনি জননী দেবীকে কথাগুলো বলছিলেন। তারপর বললেন, সেখান থেকে আমি দেখলাম জ্যোতির পাহাড়, সেই জ্যোতির পাহাড় বেয়ে আমি আরো নিচের দিকে নামলাম। তারপর বিভিন্ন গ্রহ উপগ্রহ অতিক্রম করে, দেবলোক অতিক্রম করে আমি যখন আসছিলাম, তখন স্বর্গের দেবতারা আমাকে স্তুতি করছিল। তাদের স্তুতি বন্দনা ছেড়ে আমার ফিরে আসতে খুব কষ্ট হচ্ছিল। তারা স্বাগতম স্বাগতম ধ্বনিতে মুখরিত করে তুলেছিল। সেই অনামী পুরুষ, বৈশিষ্ট্যপালী অপরিয়মান, নামের নামী ধরণীতে আবির্ভূত হয়েছিলেন 12 মাস 12 দিন মাতৃজঠরে থেকে 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার শুভ তাল নবমী তিথিতে। তার আবির্ভাবের সাথে সাথে, তার আবির্ভাবের পূর্বে যে সন্ন্যাসী ভবিষ্যৎবাণী করেছিলেন, তার জননী দেবীকে দেখে, অন্তঃসত্ত্বা জননী দেবীকে দেখে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি আর আসার সাথে সাথে আগ্রা সৎসঙ্গের
সন্ত গুরু হুজুর মহারাজ যে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তার জন্মের পরে বিভিন্ন সাধু ঋষিরা এসে তাকে যে বিষ্ণু জ্ঞানে পুজো করতেন, তুলসী দিয়ে পূজা করতেন, অনেক ঋষি সন্ন্যাসী গোপনে তাকে পুজো করতেন, এসব অসংখ্য ঘটনা আমরা অনেকেই জানি। তাই এগুলোর পুনরাবৃত্তি আমি করতে চাই না। এই পরম পুরুষ সম্পর্কে যে সাক্ষ্য দিয়েছেন, তার যৌবনোদীপ্ত বয়সে তিনি কেমন ছিলেন, কেমন করতেন, কেমন হয়েছিল, কেমন তখন সেখানকার হিমায়তপুরের মাটিতে কি চলতো, এসবের সাক্ষ্য দিয়েছেন অসংখ্য অগণিত মানুষ। সেই অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে সর্বোচ্চ খ্যাতি সম্পন্ন, সর্বোচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন, সর্বোচ্চ বোধি প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তিত্ব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফিজিসিস্ট সিভি রমনের সহযোগী গবেষক, নোবেল প্রাইজের যিনি অংশীদার, সেই রমন এফেক্ট তত্ত্বের যিনি পার্ট অ্যান্ড পার্সেল, সেই কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের সাক্ষ্য। তিনি সাক্ষ্য দিতে গিয়ে বললেন, যখন শ্রী শ্রী ঠাকুরের গড়ে তোলা কীর্তন আন্দোলন শুরু হতো, যখন কীর্তন শুরু হতো, তখন রুম থেকে ছুটে এসে ২৬ বছরের সেই দেবতনুধারী পরম পুরুষ কীর্তনে ঝাঁপিয়ে পড়তেন। সে এক অপূর্ব দৃশ্য। তিনি অপূর্ব ছন্দে, অপূর্ব রূপে কীর্তনে নৃত্য করতেন। কীর্তন করতে করতে হঠাৎ ঠাস ঠাস করে তার গায়ে বিভিন্ন পোকাগুলো এসে চুম্বকের মতো লেগে যেত। তার সমস্ত শরীরটা এই পোকার আচ্ছাদনে আচ্ছাদিত হয়ে যেত। সমস্ত জীবকুল, এগুলো কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের মুখের কথা। গরু, ছাগল, হাঁস, মুরগি তার পিছনে পিছনে কীর্তনের সাথে সাথে ছুটত। সে এক অপূর্ব দৃশ্য। তিনি লিখেছেন, এই দৃশ্য যে দেখে নাই সে কোনোদিন অনুভব করতে পারবে না। এই সময়ই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। এই সময়ই তো শ্রী শ্রী ঠাকুরের কাছে ছুটে এসেছিলেন নাট্যকার শিশির ভাদুরী, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী। এই সময়েই জনবন্যার প্রবাহ সৃষ্টি হয়েছিল হেমায়তপুরে। সেই তিনি পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এরপরে আরো আশ্চর্যজনক ঘটনা ঘটত। ২৬ বছর থেকে ৩১ বছর পর্যন্ত এই ৫ বৎসর তিনি কীর্তন ভাবে বিভোর হয়ে বিভিন্ন প্রান্তে ছুটে যেতেন। ১০ মাইল, ১৫ মাইল, ২০ মাইল পায়ে হেঁটে চলে যেতেন। সঙ্গে সাথীরা সবাই ছুটে যেত। কুষ্টিয়াতে চলে যেতেন, ভারতবর্ষের পার্শ্ববর্তী সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে চলে যেতেন। আবার দেখা যেত সেখানে কীর্তন করে কিছু না খেয়ে সঙ্গে সঙ্গে তিনি আবার উন্মাদের মতো ছুটে চলে আসতেন। ভক্তরাও সে অক্লান্ত পরিশ্রম করে তার সাথে এইভাবে ছুটে এসেছেন, নাওয়া খাওয়া ছিল না। সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কীর্তনানন্দে বিভোর হয়ে মাটিতে পড়ে যেতেন। বাহ্য চেতনা তার অবলুপ্ত হয়ে যেত। সিভিল সার্জনকে আনা হয়েছিল, তার শরীরে কোনো প্রাণের স্পন্দন নেই। আর সেই অবস্থায়
অব্যক্ত ব্রহ্মের, অখণ্ড ব্রহ্মের অনন্ত ব্যাপ্তির কথা তার কণ্ঠ থেকে নির্গত হতো, যেগুলো প্রথম 8 দিন হারিয়ে গেছে, লিখেন নাই। তারপর কুষ্টিয়ার অশ্বিনী বিশ্বাস, গোকুল মণ্ডল, আরো খ্যাতিমান সত্যেন উকিল, উনাদের প্রচেষ্টায় এই বাণীগুলো লিপিবদ্ধ করা হয়েছিল। 72 দিনের বাণী, 72 ডেজ, 72 দিনের বাণী লিপিবদ্ধ করে প্রকাশ করা হয়েছে পুণ্যপুঁথি নামক গ্রন্থে। এই সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, পরম পুরুষ, বৈশিষ্ট্যপালী অপরিয়মান। তিনি এসেছেন মানুষকে শান্তি দিতে, তিনি এসেছেন ব্যক্তি জীবনকে ঠিক করতে, তিনি এসেছেন দাম্পত্য জীবন ঠিক করে দিতে, তিনি এসেছেন সমষ্টি জীবনকে ঠিক করে দিতে, তিনি এসেছেন বিশ্ব জীবনকে ঠিক করে দিতে। শুধু সজ্জন মণ্ডলী, আমাদের আজকের এই দুঃসময়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন কি করতে হবে, কি করতে হবে। আমি আজ থেকে 2 মাস 5 দিন আগে যে আলোচনা করেছি, তখন বলেছিলাম যে আমি সময় পেলে সেই বিষয়টি উল্লেখ করব। আজকে আমি উল্লেখ করার চেষ্টা করব। সেটি উল্লেখ করার পূর্বে আমি মনের বিষাদ কিভাবে গুছিয়েছিলেন, ব্যক্তি জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করেছিলেন, সেটি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। তার পূর্বে আরেকটি জিনিস বলতে চাই, দেবভূমি ভারতবর্ষের মানুষের কাছে কি করতে হবে। ভগবান শ্রীরামচন্দ্র যখন মা শবরীর ঘরে গিয়েছিলেন, মাতঙ্গ ঋষির সুযোগ্যা শিষ্যা শবরী যখন ভগবান শ্রীরামের জন্য ক্রন্দন করছিলেন, ভগবান শ্রীরাম আসবেন, আসবেন, নিশ্চয় আসবেন। অনেক সাধু সন্ন্যাসী তাকে ঠাট্টা করত যে কোনোদিন শ্রীরাম তোমার কুটিরে আসবেন না। মা শবরী বলতেন না, তিনি আসবেন। শেষ পর্যন্ত ভগবান শ্রীরামের পদছোঁয়া পেয়েছিলেন মা শবরী। তখন মা শবরীকে শেষ মুহূর্তে বিদায়ের সেই ক্রান্তি লগ্নে ভগবান শ্রীরামচন্দ্র, যুগাবতার শ্রীরামচন্দ্র, মুক্তির দিশারি শ্রীরামচন্দ্র, পাপহারী শ্রীরামচন্দ্র বলেছিলেন সাধু সঙ্গ করো। 9টি বিষয় পরিপালনের কথা বলেছিলেন। দ্রষ্টা পুরুষদের প্রসঙ্গে জানো, গুরুপদে পঙ্কজ সেবা করো। 4 নম্বরে বলেছিলেন ঈশ্বরের গুণগান করো। 5 নম্বরে বলেছিলেন মন্ত্র সাধন জপ তপ করো। 6 নম্বরে বলেছিলেন আত্মাকে জানো। 7 নম্বরে বলেছিলেন সর্বভূতে ঈশ্বরানুভব করো। 8 নম্বরে বলেছিলেন অদোষদর্শীর সঙ্গে সখ্য করো, উপভোগ করো। 9 নম্বরে বলেছিলেন সকল কুটিলতা বর্জন করো এবং সর্বদা সরল হও। দেবভূমি ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলাম, আপনারা আমার থেকে বেশি জানেন। তরুণ বয়সের যারা যুবক, যারা বিভিন্ন মাদকে আসক্ত হয়ে জীবনের খেয়ে হারিয়ে ফেলেছে, পথহারা হয়ে ঘুরছে, তাদের উদ্দেশ্যে আমি এগুলো বললাম। যারা জানেন তারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধু সজ্জন মণ্ডলী, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রার্থনায় তাই আছে, সাধু সঙ্গ মহিদেউনিত পরম গুরুদাতার। আগ্রা সৎসঙ্গের সন্ত গুরুদের এই প্রার্থনা মন্ত্রে এই কথা লিপিবদ্ধ আছে, তুমি আমাকে নিত্য সাধু সঙ্গ দাও। তারপর শ্রী শ্রী ঠাকুর বললেন, উষাই নিশাই মন্ত্র সাধন, চলাফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। ইষ্ট নির্দেশ কি?
শুধু যজন যাজন ইষ্টবৃতি স্বস্ত্যয়নী সদাচার নয়, মোটেও নয়। ইষ্ট নির্দেশ হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের আরো যদি কিছু না থাকতো 100 গ্রন্থরাজি দেওয়ার প্রয়োজন ছিল না। সেবা বিধায়না এত বড় একটা গ্রন্থ সৃষ্টি হয়েছে। শুধু সেবা কি ধরনের হবে, কেন সেবা করতে হবে, কখন সেবা করতে হবে, কাকে সেবা করতে হবে, কিভাবে সেবা করতে হবে, কোথায় সেবা করতে হবে, সেবা না করলে কি হবে, সেবা করার পথে ভুল হলে কি হবে, এই সব কিছু নিয়ে এই গ্রন্থখানা সমৃদ্ধ। সেবা বিধায়না, এই সেবা বিধায়নার চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে আমেরিকার সেবা ভূমিতে। আমেরিকার মানুষ ঠাকুরের এই বাণীগুলোকে জব্দ করতে পেরেছে, আয়ত্ত করতে পেরেছে। আমি বলবো এই আমেরিকায় আছে সেবা কাহাকে বলে, সেবা কত প্রকার ও কি কি, আপনারাও করুন। রক্ত মাংস সংকুল আমেরিকার মানুষ এগুলো করে। আপনাদের মতো রক্ত মাংস সংকুল মানুষ চলুন আমরাও করি।